নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো তেলে ভাজা খাস্তা বিস্কুট। তো চলুন এবার রেসিপির দিকে এগোনো যাক। আজকের রেসিপির জন্য নিয়ে নিচ্ছি এই বাটি দিয়ে 2 বাটি আটা, হাফ বাটি সুজি, হাফ বাটি শুকনো নারকেলের গুঁড়ো, 3 চামচ সাদা তিল, 1 চামচ এলাচের গুঁড়ো, খুব সামান্য একটু লবণ। এই রেসিপিতে নারকেলের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো বড় মুদিখানার দোকানেই এটা পাওয়া যায়। এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে খুব সুন্দর করে ময়াম করে নেব। খুব সুন্দরভাবে আটাটাতে ময়াম করে নেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি আর 1 বাটি পাউডার চিনি। এবার সমস্তটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। দেখুন ডোটা ঠিক এই রকম হবে। এইবার 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দু হাত দিয়ে এটা চাপ দিয়ে আবারও একটু মেখে নেব। এবার একটা ছুরি দিয়ে ডোটাকে 3 ভাগে ভাগ করে নেব। একটা টুকরো নিয়ে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে একটু গোল করে নিয়ে লম্বা করে নেব। খুব সুন্দর করে এইভাবে লম্বা করে নিলাম। এইবার একটা ছুরির সাহায্যে এইভাবে একটু কোনা করে খুব সুন্দর করে এগুলোকে কেটে নেব। এইভাবে একটা করে অংশ নিয়ে এইভাবে একটু 2 সাইড একটু খুব সুন্দর করে এইভাবে ডিজাইন করে নেব। এইভাবেই সবগুলো তৈরি করে নেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু লালচে কালার চলে এসেছে। এইভাবেই একদম লো আছে এটাকে আরও কিছু সময় ভেজে তুলে নেব।
দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই তেলে ভাজা বিস্কুটগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। ঠান্ডা হওয়ার পরে এগুলো এতটাই খাস্তা হয় কি বলবো, তৈরি না করলে বুঝতেই পারবেন না। দেখতে দেখতেই রেসিপিটা আমাদের তৈরি করা হয়ে গেল। আর দেখতেই পেলেন কত সহজ রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। চায়ের সাথে এই ধরনের বিস্কুটগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। আর খুব বেশি দেরি করব না বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।